নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে তৈরি কাজু বিস্কিট বানানোর একটা সহজ রেসিপি। আর এই কাজু বিস্কিটগুলো কিন্তু দোকান থেকে কিনে আনা কাজু বিস্কিটের থেকে কোনো অংশেই কম নয়। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবার প্রথমেই কাজু বিস্কিট বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর এই মুগ ডালটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রথমে এই মুগ ডালটা বেটে নেব। এবার একটা বড় পাত্রে এই মুগ ডাল বাটাটা নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা গোটা জিরে, আর এখানে নিয়েছি কিছুটা জোয়ান। এই জোয়ানটা হাতে ঘষে তারপর এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে 3 চামচ রিফাইন তেল দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তবে বন্ধুরা, আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। কাজু বিস্কিট বানানোর জন্য এখানে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার একটা ছোট বাটিতে 2 চামচ রিফাইন তেল নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এখন কর্নফ্লাওয়ার ও তেল দুটোই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দেব। এবার 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। এখন এই ডোটা থেকে মিডিয়াম সাইজ করে 4টে লেচি কেটে নেব। এবার একটা লেচি রুটি বেলার চাটার উপর নিয়ে নিলাম। এবার এই লেচিটার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে এটাকে কোট করে নেব। তারপর আমরা ঠিক যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক সেরকমই একটু মোটা রেখে এই লেচিটাকে বেলে নেব। এখানে আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার ঠিক একইভাবে আমি বাকি 3টে রুটিকেও তৈরি করে নেব। এখানে আমি 4টে রুটি ভালোভাবে বেলে নিয়েছি। এখন এই শেষের রুটিটার উপরে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দেব। তারপর এই ব্যাটারটা এই রুটির চারপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ব্যাটারটা রুটির চারপাশে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই রুটির উপরে আরেকটা রুটি দিয়ে দেব। এখন এই রুটিটার উপরেও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দেব। এবার এই ব্যাটারটা রুটির চারপাশে ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে দেব। এভাবেই আমি ঠিক 4টে রুটি তৈরি করে নেব। ঠিক একইভাবে আমি এখানে প্রত্যেকটা রুটি তৈরি করে নিয়েছি। এবার এই রুটিগুলোকে একসাথে বেলে নেব আর একটু পাতলা করে নেব। এবার এই কাজু বিস্কিটগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এরকম একটা কৌটোর ঢাকনা নিয়েছি। এবার এই কৌটোর ঢাকনাটা দিয়ে আমি কাজু বিস্কিটগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে একটা কাজু বিস্কিট তৈরি হয়ে গেছে। এবার ঠিক একইভাবে আমি বাকি কাজু বিস্কিটগুলো তৈরি করে নেব। একইভাবে আমি এখানে বাকি কাজু বিস্কিটগুলোকেও তৈরি করে নিয়েছি।
এবার এই কাজু বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। আর এই কাজু বিস্কিটগুলো ভেজে নেওয়ার আগে একটা মশলা তৈরি করে নেব। এবার একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ চাট মশলা আর দিয়ে দেব সামান্য লবণ। এবার এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার কাজু বিস্কিট বানানোর জন্য মশলাটা তৈরি হয়ে গেছে। এবার এই মশলাটা এক সাইডে রেখে দেব। আর এখানে আমি কাজু বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে কাজু বিস্কিটগুলো দিয়ে দেব। তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই কাজু বিস্কিটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে কাজু বিস্কিটটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখন গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখেই এই কাজু বিস্কিটগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না কাজু বিস্কিটগুলো ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এখন দেখুন বন্ধুরা, এই কাজু বিস্কিটগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আর এই কাজু বিস্কিটগুলো ভেতর থেকেও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটা প্লেটে তুলে নেব। তারপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এই গরম গরম কাজু বিস্কিটের উপর দিয়ে দিতে হবে। তারপর এই কাজু বিস্কিটের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে গরম গরম বিস্কিটের উপরে এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে এই বিস্কিটের উপর লেগে থাকবে। বাকি কাজু বিস্কিটগুলোও একইভাবে ভেজে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এই কাজু বিস্কিটগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।